রাজ্যে দুর্গাপূজার জন্য কোর্টের নোটিশ নিয়ে এসে পূজা করতে হয়, আপনি জানেন? এই দুর্গাপূজাটাকে ইউনাইটেড নেশনস এর ওখানে তুলে দিয়েছে। তার জন্য তৃণমূল কংগ্রেসের কোনো ক্রেডিট নেই নীলাদ্রি বাবু। আমাদের সেটা তৃণমূল কংগ্রেসের কোনো ক্রেডিট নেই, আপনি জানেন নিশ্চয়ই। শিক্ষিত মানুষ, দীর্ঘদিন ধরে এই লড়াই চলছিল। সরকারের ক্রেডিট আছে, কারণ এই কার্নিভ্যালটা তৃণমূল সরকার আসার পরেই শুরু হয়েছে। আরে কিসের কার্নিভ্যাল বলছেন আপনি? যে কার্নিভ্যাল অন্য ধর্মের অনুষ্ঠানের জন্য কার্নিভ্যালের ডেট পিছানো হয়, বিসর্জন পিছানো হয়, কিসের কার্নিভ্যাল বলছেন নীলাদ্রি বাবু আপনি? আপনি চলে যান গত বছর 108 ফুটের দুর্গা প্রতিমা পারমিশন দেয়নি। তৃণমূল কংগ্রেসের আমলে একাধিক পুজোর ক্ষেত্রে কোর্ট থেকে পারমিশন নিয়ে এসে পুজো করতে হয়। মহেশতলার পুজোর ক্ষেত্রে কি কি লিগ্যাল ডিসপিউট রয়েছে সেটা এখন যদি কোর্টে যায় এরা পুজো উদ্যোক্তারা হয়তো যেতে হবে এদেরকে, কারণ আপনি সেই বন্দোবস্ত করেছেন আপনারা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শ্রেয়পূর্ণ না হলে সমস্ত দুর্গাপুজোকে কোর্টের চক্কর কাটতে হয় নীলাদ্রি বাবু, কোর্টের চক্কর কাটতে হয় নীলাদ্রি বাবু। আপনি বলুন না সরকারের রাস্তা, পাবলিকের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তা, মেইন রোড, রেড রোড, সেগুলো বন্ধ করে আপনি অন্য ধর্মের সময় অন্য ধর্মের আচরণ করার সময় পারমিশন দেওয়ার সময় তখন জিজ্ঞাসা করেন? আজকে পশ্চিমবঙ্গে কতগুলো তাজিয়া পারমিশন নিয়ে হয়।